চট্টগ্রামের সড়ক বিনোদ প্রতিদিন বারের ভয়াবহ দুর্ঘটনা। গতকাল শনিবার সকাল 9:30 নগরীর বন্ধ থানাধীন রেলওয়ে স্কুল ও মনসুর মার্কেটের সামনে ঘটে যায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শী জানাই পিএইচপি গ্রুপের মালবাহী লরি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নেয় আইলাইনের উদ্দে উড়ি সজোরে ধাক্কা মারে বৈদ্যুতিক খুঁটি। ধাক্কাত খুঁটি ভাঙি পড়ে এবং লরির সামনে অংশ রাস্তার অপর প্রান্তে যায় গুই। তবে সৌভাগ্যবশত এই ঘটনা কোনো হতাহতের ঘটনা ন ঘটে, কিন্তু ড্রাইভারের অসাবধানতায় সরকারি সম্পদে ব্যাপক ক্ষতি হই বলে মনে করেন সংশ্লিষ্ট সকল। দুর্ঘটনার খবর পাইলে ঘটনাস্থলত পৌঁছে যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের টিম ও বন্দর থানা পুলিশ। তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে মালবাহী লরি আটক করে থানাত লই যায়। সড়ক পরিবহন বিশেষজ্ঞ হইয়ে চট্টগ্রামত প্রতিদিন গড়ে 15-20 ছোট বড় দুর্ঘটনা ঘটে। এর মূল কারণ অদক্ষ চালক নিয়োগ, দীর্ঘ সময় টানা গাড়ি চালান এবং ড্রাইভিং এর সময় ঘুমাওয়া। গত সপ্তাহে নগরীর অক্সিজেন মোড়, ভদ্রাট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও মিরসরাই অংশে একাধিক দুর্ঘটনায় অন্তত 10 জন নিহত এবং কয়েক ডজন যাত্রী আহত হইয়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি এসব দুর্ঘটনার পিছনে চালকের অসাবধানতাই মুখ্য কারণ। সাধারণ মানুষের অভিযোগ, পরিবহন মালিকের সস্তা মজুরিতে অপ্রশিক্ষিত চালক নিয়োগ দেয় এবং একটানা 12-14 ঘন্টা গাড়ি চালাতে বাধ্য করে। এতে দুর্ঘটনা ঝুঁকি বাড়ে যায় প্রতিনিয়ত। চট্টগ্রাম মহানগর ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানাই তারা নিয়মিত অভিযান পরিচালনা করে, তবে প্রশিক্ষণ ও বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালানো বন্ধ করতে হলে পরিবহন মালিকসকল সচেতন হওয়ার পরামর্শ দেয়। চট্টগ্রামের সড়ক দুর্ঘটনা লইলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ে। সংশ্লিষ্ট সকল হয়ে সচেতনতা ও কঠোর নিয়ম প্রয়োগের মাধ্যমে এই ধরনের দুর্ঘটনা কমানো সম্ভব। মোটরসাইকেল আরো ক্ষতি হয়েছে, আমাদের ক্ষয়ক্ষতি অনেক হয়েছে। আমার মানা তো দুজন হ্যাঁ হ্যাঁ গাড়ি নাম্বার দিচ্ছি, আমি সব দেখছি। সীতাকুণ্ড প্রতিনিধি রাফি চৌধুরী, ফাটেনের রিপোর্টার, সিএনটিভি নিউজ, চট্টগ্রাম।